কোরআন সুন্নাহ কাফিরদের ব্যাপারে যা বলছে তা হলো যারা কুফরিতে লিপ্ত থাকে এক পর্যায়ে তাদের অন্তরাকান তালাবদ্ধ হয়ে যায়, তারা সত্য গ্রহণ থেকে বঞ্চিত হয়ে যায়, তাদের অন্তর্দৃষ্টি পর্দাবৃত হয়ে যায়, পর্দায় ঢেকে যায়, তারা মহাশাস্তির উপযুক্ত হয়ে যায়। তাদের অনেকেই একগুঁয়েমিতে অগ্রগামী, তাদের অনেকেই আল্লাহর ক্রোধে নিপতিত, তাদের অনেকেই সর্বাধিক ভ্রষ্টতায় লিপ্ত, তাদের অনেকেরই অন্তর খুবই বক্র, তাদের অনেকেরই অবস্থা হলো এমন যে তারা কোনো না কোনো সময় যা আল্লাহ তাআলার সাথে প্রতিশ্রুতি দিয়েছিল তা ভঙ্গ করেছে। তারা হচ্ছে অত্যাধিক প্রতিশ্রুতি ভঙ্গকারী। তাদের অনেকেই আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রেরিত নবী রাসূলদেরকে অন্যায়ভাবে হত্যাকারী। তাদের অনেকেই নিজেরা নিজেদের ব্যাপারে বলে যে আমাদের অন্তর পর্দায় ঢেকে গেছে, আমাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। তাদের অনেকেই আল্লাহ ও তার রাসূলের ব্যাপারে ঈমানের ক্ষেত্রে পার্থক্যকারী। তারা আল্লাহর আলো নিভিয়ে দিতে চায়, তারা ষড়যন্ত্রকারী। তাদের ষড়যন্ত্রকারীরা ইমানদারদের থেকে কঠোরতা পাওয়ার হকদার। তারা জালিম, তারা অত্যাচারী, তারা কুফর ক্রয়কারী, তারা ঈমানের বিনিময়ে কুফরকে ক্রয় করেছে, তারা অপমানজনক শাস্তির উপযুক্ত, তারা ঈমানদারদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, সর্বদা ষড়যন্ত্রে লিপ্ত থাকে, তারা জুলুমের কারণে শাস্তির উপযুক্ত, তারা দিন নিয়ে হাসি ঠাট্টা ও মস্করাকারী, তারা আল্লাহর রহমত থেকে নৈরাশ্যবাদী, তারা দুনিয়া আখিরাতে সব জায়গায় ব্যর্থ, তারা নিরস্ত্র ও সাধারণ কাফিরদেরকে ঈমানদারদের বিরুদ্ধে উস্কানি দেয়, তারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকারী, তারা নবীজিকে জাদুকর বলেছে। তারা হলো সেই লোক। ষড়যন্ত্রকারী এবং যুদ্ধে লিপ্ত কাফিররা যুদ্ধের ময়দানে ঈমানদারদের হাতে হত্যার উপযুক্ত। তাই অবশ্যই কাফিরদের এবং কুফরের ব্যাপারে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং এসব থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, ঈমানদারগণ তাদের আমিরুল মুমিনিনের নেতৃত্বে কুফফারদের বিরুদ্ধে লড়াই করবে এবং কোরআনের নির্দেশ অনুসারে রণাঙ্গনে কঠোরতা প্রদর্শন করবে। কিন্তু আফসোস, আজ ঈমানদারদের আমিরুল মুমিনিন কোথায়? আজ ঈমানদারদের খিলাফাহ কোথায়? আজ ঈমানদারদের ইমারাহ কোথায়? আজ ঈমানদারদের সিয়াসাহ কোথায়? আজ ঈমানদারদের মদিনা রাষ্ট্র কোথায়? আজ ঈমানদারদের রণপ্রস্তুতি কোথায়? আজ ঈমানদারদের জিহাদ কোথায়? আজ ঈমানদারদের কিতাল কোথায়? আজ ঈমানদারদের শাহাদাহ কোথায়? শুধু আছে দলে দলে বিভক্তি, শুধু আছে আমির ও আমিরের নেতৃত্ববিহীন কিছু আবেগী বক্তব্য, কিছু ইমোশনাল বক্তব্য, আছে প্রচলিত নোংরা রাজনীতির অনুসরণে কিছু কিছু পেছালু বক্তৃতা, যা সত্য মিথ্যা এবং হক বাতিলকে পার্থক্য করতে ব্যর্থ। আছে শুধুমাত্র সত্য উপস্থাপনের ক্ষেত্রে বাড়াবাড়ি কিংবা উদারতা এবং সরলতার নামে ছাড়াছাড়ি। আল্লাহ তাআলা আমাদের এসব থেকে মুক্তি দান করুক এবং আমাদেরকে মূল ধারায় ফিরে যাওয়ার তৌফিক দান করুক এবং সমস্ত মুসলিম উম্মাহকে এক আমিরের নেতৃত্বে চলার তৌফিক দান করুক এবং আমাদের সেই হারানো ঐতিহ্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অতীতে বর্ণিত যে বাণীগুলো, যেই বাণীগুলোর আলোকে মুসলমানেরা, ঈমানদারেরা এই কাফিরদের বিরুদ্ধে, ষড়যন্ত্রকারী কাফিরদের বিরুদ্ধে রণাঙ্গনে লড়াই করে যে মর্যাদা অর্জন করা, সেই মর্যাদা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক এবং এদের বিরুদ্ধে লড়তে গিয়ে শাহাদাত অর্জন করা সেই নিয়ামত আমাদেরকে দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুক।